এক ছোট মেয়ে ভুলবশত এক অভিশপ্ত জায়গায় কাছে পৌঁছে গেল। নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে একটি ফুল স্পর্শ করতে গেল। যেই মাত্র ফুল ছুঁল, অমনি একটি কাঁটা তার আঙুল ফুঁড়ে দিল। তার বড় বোন তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসেছিল, সেও সেই জাদু থেকে বাঁচতে পারল না। তার আঙুলও জোর করে ফুঁড়ে গেল। যেই মাত্র এটি হলো, অমনি ছোট বোন হঠাৎ কোমায় চলে গেল। তার চোখ সাদা হয়ে গেল, কালো শিরা তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই একই প্রভাব বড় বোনের উপরেও দেখা গেল। ভয়ে তারা গ্রামের সবচেয়ে প্রসিদ্ধ কবিরাজ কাছে গেল। কবিরাজ মেয়েটির শরীরে ফেলা কালো শিরা দেখল, সাথে সাথে তার চুলের একটি লকেট কেটে ভবিষ্যৎ দেখার চেষ্টা করল। হঠাৎ ঘন ধোঁয়া উঠতে লাগল, কালো শক্তি চারিদিকে ঘুরতে লাগল। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই যোদ্ধাদের একটি দল জঙ্গলে কাউকে ঘুরতে দেখে। সেই সময় ইভানের পরিচয় হয়। সে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, মনে হয় যেন সেই দুনিয়ার নয়। ইভান রাজা অরেলিয়া ও এলিয়ার ছেলে। যখন সে ছোট ছিল, তাকে শক্তিশালী শক্তি থেকে বাঁচাতে তার বাবা একটি জাদুকরী তলোয়ার দিয়ে তাকে অন্য দুনিয়ায় পাঠিয়ে দেন। ছোটবেলা থেকে যুবক হওয়া পর্যন্ত ইভান লন্ডনে বড় হয়। এখন বাবার নির্দেশে সে তার আসল জাদুকরী দুনিয়ায় ফিরে এসেছে। যোদ্ধারা যখন জঙ্গলে এগোচ্ছে, এক বুড়ো মানুষ তাদের থামিয়ে দেয়। সে একটি অদ্ভুত জীবের কথা বলে, যে গ্রামের পশু পাখি মারছে এবং এখন মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। সে ওই জীবটিকে মাঠের কাছে দেখেছিল। এই শুনে সব যোদ্ধা অস্ত্র বের করে প্রস্তুত হয়। হঠাৎ তাদের উপর হামলা হয়। হামলাকারী জীবটি দেখতে একটি ফুটবলের মতো, কিন্তু আসলে এটি একটি ভয়ঙ্কর দানব। তার মাথার নিচে কোনো শরীর নেই, তবুও সে অসাধারণ শক্তিশালী। সে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে। শেষ পর্যন্ত যোদ্ধা ফিনিশ তাকে তার ব্যাগে বন্দী করে ফেলে। এরপর সবাই হোয়াইট সিটিতে ফিরে আসে। এরপর দৃশ্য বদলে যায় শহরের বাজারে। এক ছোট মেয়ে ক্ষুধার জ্বালায় খাবার খুঁজছে। সে এক মহিলার ঝুড়ি থেকে একটি আপেল চুরি করে পালিয়ে যায়। মহিলা তাকে দেখে ফেলে, কিন্তু মেয়েটি লুকিয়ে এক কোণে বসে আপেল খায়। হঠাৎ সে পাশে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। কৌতূহলে সে সেখানে যায় এবং একটি চমকানো ফুল দেখে। যেই সে ফুল তোড়ার চেষ্টা করে, অমনি একটি কাঁটা তার আঙুল ফুঁড়ে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক সেই সময় সেই মহিলা এসে পড়ে, যার আপেল মেয়েটি চুরি করেছিল। কিন্তু মহিলা তাকে বকা না দিয়ে বরং জড়িয়ে ধরে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে, তার বাবা মা কোথায়। হঠাৎ তার নজর যায় সেই চমকানো ফুলের দিকে। সেও সেটি তোলার চেষ্টা করে। একটি কাঁটা তার আঙুলও ফুঁড়ে দেয়। সাথে সাথে ফুলটি মাটির ভেতর ডুবে যায়। বোঝা যায় এটি কোনো সাধারণ ফুল নয়, এটি একটি জাদুকরী শক্তি। পরের দৃশ্যে ইভান তার জাদুকরী বাড়িতে পৌঁছে। তার বাড়ি আধুনিক সব জিনিসে ভর্তি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, টিভি, যা সে লন্ডনে ব্যবহার করত। এসব চালানোর জন্য বাইরে সে একটি জেনারেটর বসিয়েছে। কিছুক্ষণের মধ্যেই নায়িকা এলিসিয়া সেখানে আসে। ইভান ও এলিসিয়া একে অপরকে ভালোবাসে এবং বিয়ের পরিকল্পনা করেছে। হঠাৎ ইভানের বাড়ির সব বিদ্যুৎ চলে যায়। সে বাইরে গিয়ে দেখে এক গার্ড তার জেনারেটর ভাঙছে। ইভান রেগে যায়। সে বলে, এটা এই সপ্তাহে দ্বিতীয় জেনারেটর যা তারা নষ্ট করেছে। অন্যদিকে মহিলাটি ছোট মেয়েটিকে নিজের বাড়ি নিয়ে যায়, কিন্তু মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার অবস্থা দেখে মহিলা ভয় পায়। সে দেখে মেয়েটির শরীরে অদ্ভুত দাগ উঠছে, আর কিছুক্ষণের মধ্যেই একই দাগ তার নিজের শরীরেও দেখা দেয়। এই সময় ইভান বাবার প্রাসাদে যায়। সেখানে সেই জাদুকরী তলোয়ার রাখা আছে, যেই তলোয়ার দিয়ে ছেলেবেলায় তাকে অন্য দুনিয়ায় পাঠানো হয়েছিল। সে তলোয়ার ঘোরায় একটি পোর্টাল খোলে এবং লন্ডন চলে যায়। সেখান থেকে প্রচুর খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনে আনে, যা সে প্রায়ই জাদুকরী দুনিয়ায় নিয়ে আসে। মহিলাটি মেয়েটিকে এক বুড়ি ডাইনির কাছে নিয়ে যায়, যে গাছপালা ও চিকিৎসার জন্য বিখ্যাত। কিন্তু ডাইনি মেয়েটিকে দেখেই ভয় পেয়ে যায়। সে বলে এই বাচ্চার উপর এক ভয়ানক অশুভ শক্তির অধিকার হয়েছে। সে মহিলাকে পরামর্শ দেয় বাচ্চাটাকে তৎক্ষণাৎ ডুবিয়ে মেরে ফেলতে। এ কথা শুনে মহিলা রেগে যায়। সে ডাইনির কথা মানতে অস্বীকার করে। এরপর যোদ্ধা সাইরাসের পরিচয় হয়। সে 2 দিনের মিশন শেষে ফিরছে, যেখানে একটি দানবীয় জীব ধরা পড়েছে। গোটা শহর তাকে নিয়ে উৎসব করে, কিন্তু ইভান জানে সাইরাস নিজের প্রশংসা নিজেই করে, বিশেষ করে অ্যালিসিয়ার সামনে। টুর্নামেন্ট শুরু হয়। সাইরাস দারুণ পারফর্ম করে। রাজা আবার ইভানকে বলেন, কিন্তু সে আবার মানা করে। মানুষের মনে হয় ইভানের মধ্যে সত্যিকারের রাজপুত্রের গুণ নেই। তারা তাকে শুধু সম্মান করে কারণ সে রাজার ছেলে। হঠাৎ আকাশে 2 ডাইনি দেখা দেয়। দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। মহিলা ও ছোট মেয়েটি ফিরে আসে সেই জায়গায় যেখানে চমকানো ফুল ছিল। হঠাৎ মাটি থেকে লতা বেরিয়ে তাদের জড়িয়ে বাতাসে তুলে নেয়। তারা পুরোপুরি একটি অন্ধকার দানবের নিয়ন্ত্রণে চলে যায়। দানব তাদের নতুন রূপ দেয় এবং আদেশ দেয় রাজার প্রাসাদ থেকে জাদুকরী তলোয়ার চুরি করে আনতে। বর্তমানে ফিরে এসে দেখা যায় 2 ডাইনি গালিনা ও ভারভারা প্রাসাদে পৌঁছেছে। গালিনা সৈন্যদের ওপর জাদু করে তাদের চেহারা বিকৃত হয়ে যায় এবং তারা
তারা রাজার বিরুদ্ধে যায়। ভারভারা রূপ বদলে প্রাসাদে ঢুকে তলোয়ার চুরি করে। বাইরে বিশৃঙ্খলা শুরু হয়। সৈন্যরা সবাইকে আক্রমণ করে। ফিনিশ ও এলিসিয়া বীরত্বের সাথে লড়াই করে। বুড়ি ডাইনিও সাহায্যে আসে, সাথে আরেক শক্তিশালী জাদুকর। এই গোলমালে ভারভারা তলোয়ার নিয়ে পালাবার চেষ্টা করে। ইভান তার মোবাইল ফোন ছুঁড়ে মারে, তলোয়ার হাত থেকে পড়ে যায়। ভারভারাও মাটিতে লুটিয়ে পড়ে। ইভান তলোয়ার তুলে বাবাকে দেয়, কিন্তু তলোয়ার ঠিকমতো কাজ করে না। জানা যায় ইভান দুনিয়ার মাঝে যাতায়াতের জন্য তলোয়ারটি বেশি ব্যবহার করায় তার শক্তি ক্ষীণ হয়ে গেছে। রাজা তলোয়ার ফিরিয়ে ইভানকে দেন এবং বলেন, তুমি নিয়ে পালাও, যে কোনো মূল্যে এটা রক্ষা করো। ইভান ফিনিশ, এলিসিয়া, সাইরাস ও বুড়ি ডাইনির সাথে পালিয়ে যায়। সেই বন্দি জিপটিকেও সঙ্গে নেয়। গালিনা সৈন্য পাঠায় তাদের পেছনে। জঙ্গলে পালানোর সময় বুড়ি ডাইনি বিভ্রম তৈরি করে। একটি চলমান কুড়ে ঘর তৈরি হয় যা নদী পার হয়। শত্রুরা ভাবে তারা নদীর ওপারে চলে গেছে, কিন্তু আসলে ইভান ও তার সঙ্গীরা নদীর ধারে একটি ফাঁপা গাছের ভেতরে লুকিয়ে থাকে। তারা শত্রুদের সফলভাবে ঠকিয়ে দেয়। সেখানে ইভান বুড়ি ডাইনিকে জিজ্ঞেস করে, ওরা কারা, কেন তলোয়ার চায়? ডাইনি তাকে বলে, সেই শয়তান ফিরে এসেছে, সে সেই তলোয়ার চায়। ওরা সবাই সেই একই শয়তানের জাদুর রূপ, যে চিরকাল তার সেবা করে এসেছে। ডাইনি গল্প শুরু করে, 1000 বছর আগে এই ভূমিতে এক জাদুকর ছিল। সে খুব ভালো মানুষ ছিল। তার স্পর্শে যে কোনো বস্তুতে জীবন দিতে পারত। কিন্তু একদিন সে বুঝতে পারে সেও বুড়ো হচ্ছে, একদিন মরবে। মৃত্যুর ভয়ে সে অমর হওয়ার সিদ্ধান্ত নেয়। সে কস নামে একটি প্রাণী সৃষ্টি করে যে সব সময় তার সাথে থাকত। অমরতা পাওয়ার জন্য জাদুকর একটি জাদুকরী তলোয়ার বানায়। পরিকল্পনা ছিল সূর্যগ্রহণের সময় তলোয়ারটিতে একটি জাদুকরী রত্ন জড়ালেই সে অমর হবে। কিন্তু কস বিশ্বাসঘাতকতা করে। সে জাদুকরের উপর একটি প্রকাণ্ড পাথর ফেলে দেয় যাতে তার মৃত্যু হয়। তারপর সেই একই পদ্ধতি ব্যবহার করে কস নিজে অমর হয়ে যায়। তখন থেকে সেই জাদুকর হাজার হাজার বছর মাটির নিচে চাপা পড়ে আছে, রাগ ও প্রতিশোধের আগুনে পুড়ছে। এখন সে তার তলোয়ার ফিরে চায়, যা এই মুহূর্তে ইভানের কাছে আছে। এরপর মেডিকেল কিং আসে এবং বলে তাদের ডেডল্যান্ডে যেতে হবে। শুধু সেখানেই জানা যাবে সেই জাদুকরকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু ডেডল্যান্ডে পৌঁছানো সহজ নয়, খুব দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিতে হবে। তারা যাত্রা শুরু করে। অন্যদিকে গ্যালিনা ও ভ্যারভারা সেই চলমান কুড়ে ঘরের পেছনে ছুটছে। তারা সেটি ধরে ফেলে ভেতরে গিয়ে দেখে কেউ নেই। গ্যালিনা কুড়ে ঘর জ্বালাতে বলে। ঠিক তখন আরেকটি কুড়ে ঘর এসে সেটির সাথে ধাক্কা খায়। ইভান ও তার সঙ্গীরা বেরিয়ে আসে। ইভান ও তার সঙ্গীরা এক প্রকাণ্ড পাথরের কাছে পৌঁছে। সেখানে দুটি বড় লোহার মোড়ক আছে যা কেউ তুলতে পারে না। বুড়ি ডাইনি তার থলে থেকে কিছু জাদুকরি বের করে, যা খেলে অপরিসীম শক্তি পাওয়া যায়। সাইরাস এসব দেখে। তারপর তারা মিলে সেই মোড়ক টানে। হঠাৎ পানির ভেতর থেকে এক প্রকাণ্ড তিমি বেরিয়ে আসে। জানা যায় তারা যাকে পাথর ভাবছিল সেটি আসলে এই তিমির পিঠ ছিল। তিমি উড়তে শুরু করে, তাদের ডেডল্যান্ডের দিকে নিয়ে যায়। যাত্রাপথে ইভান চুপি চুপি ডাইনির বেরের থলে চুরি করে ফেলে। লম্বা যাত্রার পর তারা এক বরফ পাহাড়ের কাছে পৌঁছে। তিমি থেকে নেমে পায়ে হেঁটে এগোয়। ইভান চুরি করা বের কিছু খেয়ে নেয়, প্রচণ্ড শক্তি পায়। সে একটি প্রকাণ্ড পাথর তুলে সবাইকে মুগ্ধ করে আর দাবি করে এখন সে রাজা হওয়ার যোগ্য। এগিয়ে যেতে থাকে। তারা এক কথোপকথন পর্বতে পৌঁছায়। পর্বত তাদের ফিরে যেতে বলে, কারণ যেই এখান থেকে এগিয়েছে সে কখনো ফিরে আসেনি। পর্বত বলে ডেডল্যান্ড এখান থেকেই শুরু, আর এগোতে গেলে তাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। ইভান চালাকি করে তাকে বোঝায় সে উত্তর দিয়েছে। মুগ্ধ হয়ে পর্বত তাকে একটি চমকানো পাথর দেয় এবং ভেতরে যেতে দেয়। বলে সে তার সব উত্তর ভেতরে পাবে। ইভান অন্ধকারের ভেতর ঢুকে যায়। সেখানে সে দেখে তার বাবা রাজা অরেলিয়া এক পাথরে দাঁড়িয়ে। ইভান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রাজা জানায় ইভানের চলে যাওয়ার পর সেই জাদুকর তাকে মেরে দিয়েছে, এখন সে মৃত। ইভান বলে, আমার কাছে সেই চমকানো পাথর আছে যা দিয়ে আমি একজন মৃত মানুষকে আবার বাঁচাতে পারি। কিন্তু রাজা মানা করে, বলে আমি আমার জীবন বেঁচেছি, এখন রাজ্যের দায়িত্ব তোমার। ঠিক তখন কস আসে। কসই সেই প্রাণী যেটি জাদুকরের বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেছিল। এখন 5000 বছর পর সে অমরত্বের অভিশাপ থেকে মুক্তি চায়, ভুল শুধরাতে চায়। তাই সে জাদুকরকে ধ্বংস করতে সাহায্য করবে। ইভান আবেগাক্রান্ত হয়ে বাবাকে নিয়ে যেতে চায়, কিন্তু রাজা জোর করে তাকে পাঠিয়ে দেন। ইভান কসকে সাথে করে বাইরে আসে। বাইরে সবাই কসকে দেখে চমকে যায়। অন্যদিকে গালিনা একটি জাদুকরী চমকানো সত্তা বানায়। ভ্যারভারাকে আদেশ দেয় তাদের খুঁজে বের করে তলোয়ার আনতে। ইভান ও তার সঙ্গী
সঙ্গীরা আবার যাত্রা শুরু করে। ইভান আরও বের খেয়ে শক্তি পায় এবং বাধা সরিয়ে সবাইকে মুগ্ধ করে। বুড়ি ডাইনি তাকে জিজ্ঞেস করে জাদুকরকে কিভাবে মারা যাবে। সে বারবার মাথায় চাপড়ায়। হঠাৎ মনে পড়ে যে পাথর দিয়ে জাদুকরকে মারা হয়েছিল সেই পাথরকেই টুকরো টুকরো করতে হবে, তবেই জাদুকর ধ্বংস হবে। আর সেই পাথর শুধুমাত্র জাদুকরি তলোয়ার দিয়েই ভাঙা যাবে। এলিসিয়া বলে তলোয়ার ইভানের কাছে আছে। ইভান তখন স্বীকার করে তলোয়ারের শক্তি ক্ষীণ হয়ে গেছে, কারণ সে এটি বারবার পোর্টাল খোলার জন্য ব্যবহার করেছে। সবাই রেগে যায়। ইভান একা জঙ্গলে চলে যায়, অনুতপ্ত হতে থাকে। অনিচ্ছায় সে তলোয়ার মাটিতে গেঁথে দেয়। ধরা শক্তি তলোয়ারে ফিরিয়ে আনে। পরীক্ষা করতে সে এক পাথর কেটে ফেলে। বুঝতে পারে তলোয়ার আবার কাজ করছে। সে বাকি সব বের খেয়ে ফেলে। তলোয়ার একটি প্রকাণ্ড পাথরের নিচে রেখে বিশ্রাম নেয়। ফিনিশ পাহারা দিচ্ছিল। হঠাৎ একটি তীর এসে তাকে লাগে। ব্যারভারা তাদের খুঁজে পেয়ে গেছে। তার সৈন্য নিয়ে হামলা করে। অ্যালিসিয়া ও বাকিরা লড়াই করে। ইভান তলোয়ার বের করতে পাথর সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বেরের প্রভাব ফুরিয়ে গেছে আর তার কাছে বের নেই। বাকিরা বেরের থলে দেখে ফেলে। বুঝতে পারে ইভানের সব শক্তি আসত ওই বেরগুলোর কারণেই। বুড়ি ডাইনি রেগে যায়। জাদুকরী সৈন্যদের কাছে তারা দুর্বল পড়ে, পিছু হটতে বাধ্য হয়। ভ্যারভারা ইচ্ছে করেই তাদের পালাতে দেয়, কারণ তার আসল লক্ষ্য তলোয়ার। তার সৈন্যরা পাথরের নিচে থেকে তলোয়ার বের করে নেয়। ভ্যারভারা তলোয়ার নিজের কাছে রাখে, কিন্তু এখানে মোড় আসে। ভ্যারভারা নিজেই তলোয়ার নিজের কাছে রেখে অমর হতে চায়, গালিনাকে দিতে চায় না। ইভান ও তার সঙ্গীরা জঙ্গলে লুকিয়ে থাকে। ফিনিশের অবস্থা খুব খারাপ। কস বলে তাকে শহরে নিয়ে যেতে। ইভানের উপর রেগে সবাই তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। পিছুদাহ করতে গিয়ে ভূমিদহস ইভানকে আলাদা করে দেয়। সবাই তাকে ছেড়ে চলে যায়। ইভানও সেই জিপটি ফিরে আসে সেই জায়গায় যেখানে আগে হামলা হয়েছিল। সেখানে ইভান খুঁজে পায় তলোয়ারের খোল। অন্যদিকে ভারভারা তলোয়ার নিয়ে যাচ্ছিল। ঠিক তখন গালিনা তার মুখোমুখি হয়। দুই ডাইনের মধ্যে যুদ্ধ হয়। তলোয়ার জঙ্গলে কোথাও পড়ে যায়। গালিনা ভারভারাকে বিশ্বাসঘাতকের অভিযোগ করে, কিন্তু ভারভারা এখন জাদুকরের সেবা করতে অস্বীকার করে। গালিনা তার উপর জাদু করে তাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সৈন্যদের তলোয়ার খুঁজতে পাঠায়। ঠিক সেই সময় সেই আগে পালানো দানবীয় জিপটি তলোয়ার খুঁজে বের করে ইভানের কাছে নিয়ে আসে। ইভান খুশি হয়ে হোয়াইট সিটিতে ফিরে যায়। হোয়াইট সিটিতে জাদুকরের সেনাবাহিনী হামলা চালাচ্ছে। ইভান তলোয়ার নিয়ে লড়াই শুরু করে। বাকি সঙ্গীরাও এসে যোগ দেয়। বুড়ি ডাইনির বানানো ওষুধে ফিনিশ সুস্থ হয়ে ওঠে। সবাই মিলে লড়াই করে। সেই জিপটি তাদের এক প্রকাণ্ড পাথরের কাছে নিয়ে যায়। ইশারায় বোঝায় যে সম্ভবত এই পাথরটি ধ্বংস করতে হবে। ইভান তলোয়ার দিয়ে পাথর কাটতে চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। একজন সৈনিক কসের মাথা কেটে ফেলে। তবুও কসের মাথা কথা বলতে থাকে আর রেলস্টোনের দিকে ইশারা করে। ইভান সেদিকে এগোলে কস মাথা জোড়ার চেষ্টা করে। গালিনা এসে তাদের দূরে ফেলে দেয়। ঠিক যখন ইভান পাথরে আঘাত করতে যাচ্ছে, কস চিৎকার করে ওঠে। তার সব মনে পড়ে যায়। সে বলে এই পাথর ধ্বংস করলেই জাদুকর মুক্ত হয়ে যাবে, কিন্তু তখন অনেক দেরি। ইভান তলোয়ার পাথরের ভেতর ঢুকিয়ে দেয় আর জাদুকর মুক্ত হয়ে যায়। চারিদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। মুক্ত হয়ে জাদুকর রাগে ইভানের উপর হামলা করে। যেই সে ইভানকে মারবে, কস মাঝখানে এসে দাঁড়ায়। সে স্বীকার করে সে বিশ্বাসঘাতকতা করেছিল। অমরত্ব কোনো বর নয়, এটি অভিশাপ। জাদুকর তার কথা না শুনে তাকে আবার মাটির নিচে বন্দী করে ফেলে। বাকিরা সবাই জাদুকরের ওপর হামলা করে, কিন্তু সে সহজেই সবাইকে পরাজিত করে এবং তাদের জমির ভেতর পুঁতে ফেলতে থাকে। ইভান লড়তে থাকে, কিন্তু ব্যর্থ হয়। ঠিক তখন ইভানের বাবার দর্শন মেলে। বাবা বলে আমাদের শক্তি ধরা থেকে আসে, আমরা ধরা থেকেই জন্ম নিয়েছি। ইভান আবার সাহস ফিরে পায়। সে ভেতর থেকে শক্তি টেনে নেয়, নিজেকে মুক্ত করে জাদুকরের লতাগুলো কেটে ফেলে আর বলে যদি ধরা আমাকে শক্তি দেয় তাহলে জাদুকরকেও দেয়। এই কথা বুঝতে পেরে ইভান জাদুকরকে ধরা থেকে টেনে বাইরে বের করে আনে, যাতে সে দুর্বল হয়ে পড়ে। তারপর তলোয়ার দিয়ে একটি পোর্টাল খোলে। জাদুকরকে টেনে নিয়ে যায় মানুষের দুনিয়ায়, মস্কোতে। সেখানে জাদুকর ধরা থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে। ইভান বলে এটা তোমার দুনিয়া নয়, মস্কোতে ধরা ইমারত ও গভীর বেসমেন্টে ঢাকা। জাদুকরের জন্য ধরা থেকে শক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়ে। জাদুকর ধরা ভাঙার চেষ্টা করে, কিন্তু আরও দুর্বল হতে থাকে। শেষ পর্যন্ত সে মারা যায়। মরার আগে সে সাবধান করে দিয়ে যায় আমি একদিন ফিরে আসব আর দুই দুনিয়াই ধ্বংস করে দেব। তারপর সে ছাই হয়ে যায়। জাদুকরের মৃত্যুতে জাদুকরি দুনিয়ায় তার জাদু দুর্বল হয়ে পড়ে। যারা মাটির নিচে চাপা পড়েছিল তারা নিরাপদে বেরিয়ে আসে। ইভান পোর্টাল দিয়ে ফিরে আসে। মহান জাদুকর সেই সব সৈন্যকে সুস্থ করে দেয় যারা শত্রুর নিয়ন্ত্রণে ছিল। গালিনা তাদের সাবধান করে দিয়ে বলে একে জয় মনে করো না। তারপর সেখান থেকে পালিয়ে যায়। শেষ দৃশ্যে শহরের লোকেরা ইভানকে তাদের রাজা হিসেবে মেনে নেয়। সবাই আনন্দে সুখে থাকতে থাকে এবং এখানেই সিনেমার সমাপ্তি হয়।